আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রেখে বাবা। তাই হ্যাঁ, সর্বাবস্থা আল্লাহ শুক্রিয়া, তাই না? জি জি। এই যে আপনি কাজ করেন কি আপনি এই প্লাস্টিক ভাঙনি এগুলো খোঁজেন না? হ্যাঁ, বিশেষ করে প্লাস্টিক হ্যাঁ। আর কি কি ওই ভাঙড়ি বগেরে। এইগুলো না? হ্যাঁ। তো প্রতিদিন কেমন টাকা রোজগার হয়? কালকে হইলো 265। আগে গেল 265 আর আজকে এইগুলো না? হুম। এগুলো তো আপনার কি প্লাস্টিক আছে আর কি আছে? এই কাগজ, সুতো, স্যান্ডেল, মালা, মানে ভাঙড়ি বগেরে। তাই, বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি এই যে আপনার এইখানে যে কুইসু আছে না, হিমেলপাড়া, হ্যাঁ। ওই জায়গা। তো এই জায়গার কি সংসার চলে? ওই এখন বাবু ওই যে তাই, ও আজগুন মানুষ যায় বিদেশ সবচেয়ে। তারপর আল্লাহ শুক্রিয়া না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ চালাচ্ছে বাবা। আসলে দুনিয়াতে অল্প দিনের, তাই না? হ্যাঁ, অল্প 2 দিন করে। যাদের অঢেল সম্পদ আছে তারাই বা কি লাভ? হ্যাঁ, ওই যে সব কলার কতটুকুই ভোগ করতেছে, হ্যাঁ। যারা যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কি লাভ হয়েছে? ওই কি তো মানসিক কাজ বিয়া গোফাসি আছে। হ্যাঁ। এই যে তোমাদের সব নিয়ে গেলাম আমি, কিন্তু একটা জিনিস আমার তো বলার আর ক্ষমতা। আখেরাতে তো গরিবদের তো আপনার হিসাব সহজ জি হবে। জি জি। 500 বছর আগে জান্নাতে চলে যাবে ওই। গরিবদের তুলনায়, বিশাল ব্যাপার না? ওই তো, 500 বছর মানে কি বিশাল ব্যাপার। ওই তো। তা আপনি এটা কি আমার কাছে বিক্রি করবেন? না করবেন না? না, ওই কেন, আমি যদি বেশি দাম দিই? এইগুলো তো আপনি আর কি করবেন, এখানে আমাদের কিছু টাকা নিয়ে দিয়েছ তো। তাই হুম, তো যাই হোক, আমি ভাবছিলাম এটা কিনে হুম। আপনাকে আবার গিফট দেবো, ও, তা তবে বিক্রি করলেন না। তো আপনি যদি 2-3টা প্রশ্নের উত্তর দিতে পারেন জি তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে, নগদ টাকা দেওয়া হবে। জি। আপনাকে বলতে হবে আমাদের নবীর নাম কি? আমাদের নবী আছে না? হ্যাঁ, শেষ নবীর নাম হ্যাঁ, আমাদের নবী শেষ নবী, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ধন্যবাদ আপনাকে। নবী ছাড়া তার পার হইতে পারবে না। আমাদের মহানবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঠিক উত্তর দিয়েছেন। বলতে হবে হুম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করেন? কোন শহরে জন্মগ্রহণ করেন এত ধত্ত। জানেন না আপনি? সৌদি আরবের কোন শহরে? সৌদি আরব তো তার কবর। সৌদি আরবের একটা শহরে কবর আছে, মদিনাতে তার কবর আছে, কিন্তু হ্যাঁ। কোথায় জন্মগ্রহণ করেন? মানে এইটাই আমি কবর ওই জায়গা আছে, এইটা মানে আমি আচ্ছা, কাবাগার কোথায়? কাবাঘরও সৌদি। সৌদির কোন স্থানে, কোন শহরে? তো আমরা জানি না। না। এটা হচ্ছে মক্কা। ও, চেনেন না মক্কা? মক্কায় মানুষ হজ করতে যায় না? হ্যাঁ হ্যাঁ। তো কাবা শরীফ হচ্ছে মক্কায়, অর্থাৎ মুহাম্মদ সাল্লামের জন্মস্থান হচ্ছে মক্কা। তিনি হিজরত করেছিলেন কোন দেশে জানেন আপনি? যে তাকে যখন কাফেরা মেরে ফেলার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহর হুকুমে তিনি হিজরত করলেন। মক্কা থেকে কোথায় গিয়েছিলেন হিজরত করে, দেশ ত্যাগ করে? মানে কারবালার কান্নায় যে মদিনার হ্যাঁ, চেষ্টা করেন হচ্ছে। ওই মাঠটাই তো শুনি যে ওই মাঠে আমাদের নবী আমাদের পীর খাইলো। ওনার কবর হয়েছে কোথায়? ওনার মাটি দেওয়া হয়েছে কোন কোন দেশে বা কোন শহরে? এই যে এত দূর আমি করতে মদিনায় না? হ্যাঁ, মদিনা। তাহলে মক্কা ছেড়ে মদিনায় তিনি হিজরত করেছিলেন। মদিনা। ও। আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি 100 টাকা জিতে নেবেন, হ্যাঁ, ঠিক আছে? জি। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? এখন আমরা এক কথায় বুঝাচ্ছি যে মাঠে ধান বুনে থাসি, যে পাকলি কাটিয়ে নিয়ে আসবো। তা আমাদের পাঠিয়েছে তিনি নামাজ কালাম আল্লাহর ইবাদত সব কিছু কায়েম করে আইসো। আমার কাছে আসলে ও 1 সেকেন্ডের ব্যাপার ছেড়ে দিয়েছি। যুগ যুগ ধরে আমাদের এখানে থাকা লাগবে, কিংবা যুগ যুগ আমার তাহলে হাতে কি কারণ বা কি উদ্দেশ্যে এক কথায় বলতে নামাজ। হবে? এক কথায় বলতে হবে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এটা মানুষকে, মানুষের জিনকে মানুষের- আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? যে আমার তার কি করার জন্য? তার গুণগান গাওয়ার জন্য। হ্যাঁ, ইবাদত করার জন্য ইবাদত বা করার গুণগান গাওয়ার জন্য। সঠিক উত্তর, মাশাআল্লাহ। এটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আছে ও, যে আমি
জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, জি জি তাই না? জি তো খুবই ভালো লাগলো আপনার জন্য। তো আপনার থাকছে, আপনি যেহেতু উত্তর দিতে পেরেছেন, জি 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 তিনটার মধ্যে একটা দুইটা উত্তর দিতে পেরেছেন, মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ। তো আপনার খুবই ভালো লাগলো, আপনি হালাল পথে ইনকাম করেন, হ্যাঁ। ঠিক আছে। এইগুলো তো আপনার একটা পরিবেশ পরিচ্ছন্ন রাখার একটা বিষয় আপনি কাজ হ্যাঁ, করতেছেন, না? কিন্তু প্লাস্টিক বিভিন্ন মালা, জুতো, স্যান্ডেল। মালা জুতো এগুলো আপনি পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন, এটা আপনার হালাল ইনকাম। তো হালাল ইনকামে আছে বরকত আছে, তাই না? জি জি তো আপনাকে অসংখ্য মোবারকবাদ। তো আপনার জন্য থাকছে 100 টাকা নগদ পুরস্কার। তো আপনার অনুভূতি বলেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর তোমার কথাবার্তা সব কিছু মানে আপনি নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ হ্যাঁ, নামাজ কালাম তো পড়েনি না? হ্যাঁ। খুবই ভালো লাগলো, দোয়া করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। বাড়ি থেকে বা ঘর থেকে বেরোয়ার দেওয়া জানা আছে? জানা আছে কিন্তু খেয়াল করতেছি না। বিসমিল্লাহি ও বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কি হবে সম্পূর্ণ আবার বলো? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে ঘর থেকে বাইর হওয়ার দোয়া, তাই না? ঘর, তুমি বাসা। মাদ্রাসায় থাকো অথবা যেখানে থাকো না কেন, এই দোয়াটা কি পড়তে হয়? সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে এই দোয়াটা পড়তে হয়। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরা তাওয়াক্কালতু, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই 10 টাকা দেওয়া হলো, চকলেট খেয়ে নিয়ে দুজন, ঠিক আছে? হ্যাঁ, আর এইগুলো মুখস্থ আমল করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভালো আছেন? ভাই, কেমন আছে? হ্যাঁ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। বেচাকেনা কেমন আছে? আছে মোটামুটি। মোটামুটি, হ্যাঁ। তো আপনার জন্য আমাদের প্রত্যেক প্রশ্ন হচ্ছে জ্যাকপট কুইজ আর কি, তো দ্রুত উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের উপর সিয়াম ফরজ করেছেন, এই সিয়াম ফরজ করার উদ্দেশ্য কী জানা আছে? কী কারণে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করে, এবং সেটা আল্লাহ সূরা বাকারার 163 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আমি পারবো না। সেটা হচ্ছে আপনার যে এটা বাংলায় বলি, অনুবাদটা বলি, যে তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেরকম ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের জন্য, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ এর মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা বা মুত্তাকি হওয়া। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিয়াম কাকে বলে? সিয়াম মানে যে সারাদিন পানাহার না করে আমরা যা এই করে যে সিয়াম সাধনা মানে অর্থ না, আপনার কাকে বলে? আপনি বলতে হবে সিয়াম রোজা বা সিয়াম কাকে বলে? পানাহার বন্ধ করার, পানাহার বন্ধ করে, আর নামাজ পড়া, নামাজ পড়া, আর মানে সেই সুবের সাদিকে সেই থেকে আমরা বলতে না। সিয়াম সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা। আর সিয়াম কাকে বলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার ও যৌন যৌন সম্ভোগ থেকে বিরত থাকাকে সিয়াম। তো আপনার জন্য আর একটি প্রশ্ন হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রাখছে তাদের জন্য কি পুরস্কার দিবেন? বেহেশতের সর্বোচ্চ মাকাম তাদের জন্য দান করবেন আল্লাহ। বেহেশতের সর্বোচ্চ মাকাম সেটা কি? ধরেন যে ওই হুর, হুর, তারপরে তারপর সর্বোচ্চ বেহেশতে যে সর্বোচ্চ যে স্থানটা, যেটা বেহেশতে মানে 7টা যে বেহেশত, 8টি বেহেশত, 8টি দরজা, 8টির মধ্যে সর্বোচ্চ যেটা সেটা জান্নাতুল ফেরদৌস দিবেন। জান্নাতুল ফেরদৌস তাদেরকে দান। তবে সঠিক উত্তর হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজাদার আল্লাহর জন্য রেখেছেন তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং নিজ হাতে পুরস্কার দেবেন। এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে পাওয়া। তার চেষ্টা করেছে, আংশিক উত্তর আপনার হয়েছে, এই জন্য আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে একটি, আপনার জন্য থাকছে একটি আতর পুরস্কার। থ্যাংক ইউ। আতর দেওয়া যদি সুন্নত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম এটা নিউ মার্কেট না? ভাই, আসসালামু আলাইকুম। কেমন
কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জন্য জ্যাকপট প্রশ্ন হচ্ছে, আল কোরআনে কয়টি শেফার কথা বলা হয়েছে ও কী কী? এটা এখানে আপনার আছে, আপনার দোকানে আছে। আল কোরআনে কয়টি শেফার কথা বলা, রোগ মুক্তির কথা বলা হয়েছে, সে দুটো কী কী? আল্লাহ তার মধুর কথা বলা হয়েছে শিফার জন্য, মজুর কথা বলা হয়েছে, আর কি? আর আর দুধের কথা বলেছে, গাভীর দুধের কথা। দুধের কথা বলছেন, আসলে সঠিক হয়নি, আংশিক উত্তর সঠিক হয়েছে। একটা হচ্ছে আপনার আল কোরআন হবে, আর একটা হচ্ছে মধু, এই দুটোই বলা হয়েছে। গাভীর কথা তো বলা আছে, আর গাভীর হ্যাঁ, দুধের কথা বলা হয়েছে, দুধের কথা বলা হয়েছে আল কোরআনে, যে যারা পান খায় তাদের জন্য সুস্বাদু, রোগ মুক্তির কথা বলা, সেবার কথা বলা হয়। তো আপনার জন্য থাকছে একটি, যেটা আপনি আংশিক উত্তর দিতে পেরেছেন, একটি আতর থাকছে আপনার জন্য। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।